हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे चैत्र मासेर शुक्ल पक्षेर एकादशी होच्छे कामदा एकादशी। जे एकादशीटी चैत्र मासेर शुक्ल पक्षेर रामनवमीर व्रतेर दिन এই एकादशी व्रतटी पालन करते हय। এই तिथि पापनाशक और पुण्यदायिनी। এই एकादशी व्रतटी आपनादेर व्रत पालन करते हबे 8 एप्रिल नाकि 9 एप्रिल। अवश्य आपनारा এই एकादशी व्रतटी बांग्लादेश तथा पश्चिमबंगेर जे सकल भक्तरा এই ভিডিওটি শ্রবণ করছেন তারা অবশ্যই এই ব্রতটি 9 এপ্রিল বুধবার অবশ্যই ব্রতটি পালন করতে হবে। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী এবং পালন করতে হবে বৃহস্পতিবার। অবশ্যই পালনের সময় কি রয়েছে তা অবশ্যই শ্রবণ করবেন। আর এই কামদা একাদশী চলাকালীন আপনারা কোন কোন খাবার মোটেও গ্রহণ করবেন না, নইলে এই একাদশীর পূর্ণ ফল কিছুতেই অর্জিত হবে না। আপনার এই একাদশী ব্রত পালন করে কোনো ফলাফল পূর্ণ হবে না, তাই অবশ্যই সতর্ক থাকবেন। 9 এপ্রিল বুধবার যে সকল কৃষ্ণ ভক্তরা এই কামদা একাদশী ব্রত পালন করবেন। আর অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। আর অবশ্যই শ্রবণ করবেন এই কামদা একাদশীর ব্রত কথা কি রয়েছে, এই ব্রত কথা শ্রবণের ফলে কি লাভ হয়, এই কামদা একাদশী ব্রত পালন করলে কি ফলাফল পাওয়া যায়। তো অবশ্যই শ্রবণ করুন আজকের ভিডিওতে। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি রামনবমীর পরবর্তী একাদশতম দিনে এই কামদা একাদশী ব্রতটি পালন করতে হবে। 2025 সালের 9 এপ্রিল বুধবার এই একাদশী ভারত তথা বাংলাদেশের অবশ্যই সকল ভক্তরা এই দিনে ব্রতটি অবশ্যই পালন করবেন। চৈত্র নবরাত্রির পরের দিনটি কামদা একাদশী নামে পরিচিত, তাই মানুষ একে চৈত্র শুক্লা একাদশী বলে থাকে। হিন্দু ধর্মের কামদা একাদশী হলো ভগবান বিষ্ণুর আরেক অবতার ভগবান কৃষ্ণের উপাসনার দিন। এই দিনটি চৈত্র মাসের ঋতুমতীর একাদশী তিথিতে পালন করা হয়ে থাকে। নববর্ষের প্রথম একাদশী কামদা একাদশী, তাই এর অত্যন্ত গুরুত্ব রয়েছে। কামদা একাদশী ব্রত কথার গুরুত্ব কি? মহাভারত মহান মহাকাব্য কামদা একাদশীর ব্রতের কথা উল্লেখ আছে। মানুষ বিশ্বাস করে যে ভগবান শ্রীকৃষ্ণ জ্যৈষ্ঠ পাণ্ডব ইন্দ্রপন্থের রাজা যুধিষ্ঠিরকে কামদা একাদশীর গুরুত্ব এবং উপকারিতা ভাগ করে নিয়েছিলেন। বরাহ পুরাণে কামদা একাদশীর গল্পের উল্লেখ রয়েছে। কামদা অর্থ সমস্ত ইচ্ছে পূরণ। যে সকল ভক্তের কোনো ধরনের ইচ্ছে পূরণ যদি না হয় তাহলে অবশ্যই এই কামদা একাদশী ব্রত পালন করবেন। ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই দিন শ্রীকৃষ্ণের আরাধনা করবেন, সর্বদা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন এই কামদা একাদশীর ব্রতের দিন। এর ফলে সেই মানুষের সমস্ত ইচ্ছে খুব সহজে অর্থাৎ তাড়াতাড়ি পূরণ হবে। মানুষ বলে যে জীবনের সমস্ত ইচ্ছে পূরণের জন্য কামদা একাদশী ব্রত পালন করা হয়। আবার অন্যান্য অনেক হিন্দু শাস্ত্রে কামদা একাদশী ব্রতের কথা বলা হয়েছে। এই ব্রত জীবনের হারানো পুণ্য ফিরে পেতে সাহায্য করে, অর্থাৎ অতীতের অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনার জন্য এই দিনে উপবাস পালন করা, বিবাহ দম্পতির সন্তানের আশীর্বাদ জন্য কামদা একাদশী উপবাস পালন করা। এটি এমন একটি পথ যা মানুষকে ভগবান বিষ্ণুর আবাস স্থলে বৈকুণ্ঠে নিয়ে যায়। এই কামদা একাদশী ব্রত পালন করতে হবে 9 এপ্রিল বুধবার, কারণ এই স্থানে পক্ষবিধান মহাদ্বাদশীতে যুক্ত হয়েছে। তাই 9 এপ্রিল বুধবার এই কামদা একাদশী ব্রতটি আপনারা অবশ্যই পালন করুন। এই ব্রত পালন করতে গেলে কিভাবে আচার অনুষ্ঠান করতে হবে, কোন খাবারগুলো খেতে নিষিদ্ধ রয়েছে এই ব্রত চলাকালীন, তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। প্রথমত মনে রাখতে হবে কামদা একাদশী 9 এপ্রিল বুধবার অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে এবং অবশ্যই শ্রীকৃষ্ণের পুজো শুরু করবেন। কিভাবে? অবশ্যই স্নানের জলে যদি পারেন তাহলে গঙ্গা জল হলুদ মিশিয়ে আপনারা স্নান করবেন। স্নানের পর শুদ্ধ পোশাক পরিধান করবেন, অর্থাৎ যদি পারেন হলুদ পোশাক পরিধান করা অত্যন্ত শুভ হতে পারে সেই ভক্তের জন্য। অবশ্যই এরপর শ্রীকৃষ্ণের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে পুজো অর্চনা করবেন। তাকে সম্মান জানানোর আদর্শ উপায় কামদা একাদশী ব্রত পূজার সুফল গ্রহণের জন্য চন্দন ফল এবং ফুল নিবেদন করবেন। যে কেউ কামদা একাদশী ব্রত পালন করে তাকে অবশ্যই মনে রাখবেন এই কয়েকটি খাবার খেতে নিষিদ্ধ করা হবে।
অবশ্যই এই দিনে আপনারা সম্পূর্ণরূপে নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন। যদি কেউ নির্জলা একাদশী ব্রত পালন করতে না পারেন তাহলে অবশ্যই এই দিনে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন। আর অবশ্যই জানবেন কী কী খাবার খাবেন, কী কী খাবার খাবেন না এই কামদা একাদশীর দিনে। ভক্তদের মনে রাখা উচিত যে কামদা একাদশীর ব্রত উপবাস চৈত্র মাসের শুক্লপক্ষের দশমীর আগের রাত থেকে শুরু হয়। সূর্যাস্তের আগে অবশ্যই নিরামিষ খাবার খাওয়ার অনুমতি রয়েছে। এটি একটি 24 ঘন্টা উপবাস ব্রত যা সূর্যোদয় থেকে শুরু হয় এবং পরের দিন দ্বাদশীর ভোরে শেষ হয় এই ব্রতটি। অর্থাৎ 10 এপ্রিল বৃহস্পতিবার এই কামদা একাদশীর ব্রতের পালন করতে হবে। পালনের সময় কী রয়েছে তা আপনাদের সাথে অবশ্যই তুলে ধরা হবে। উপবাস অর্থাৎ পালনের শেষ করার দিনে লোকেদের ব্রাহ্মণদের শস্য অর্থ দান করবেন। 9 এপ্রিল বুধবার এই দিনে ভক্তরা বিষ্ণু পুজো করার সময় ভগবান বিষ্ণুর 1000 নাম জপ করবেন, যা বিষ্ণুর সহস্র নাম নামে পরিচিত। এছাড়াও বিষ্ণুর মহামন্ত্রটি আপনারা জপ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 108 বার অবশ্যই পারলেই জপ করবেন। অনেকেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এই দিনে কৃষ্ণভজন অন্যান্য বৈদিক মন্ত্র পাঠ করেন। অবশ্যই এটি করা অত্যন্ত শুভ হতে পারে। এই দিন অবশ্যই কামদা একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ অবশ্যই করবেন। এই দিনটিকে মোক্ষ লাভের জন্য আদর্শ দিন বলে মনে করা হয়। ভারতের হিন্দু ধর্মের লোকেরা কামদা একাদশীর অত্যন্ত ভক্তির সাথে উদযাপন করেন, ভগবান বিষ্ণুর উপাসনা করেন এবং সকলেই সুখ সমৃদ্ধি জীবনযাপনের জন্য ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন এই শুভ দিনে। তো অবশ্যই জানবেন এই কামদা একাদশীর দিনে কোন কোন খাবার খাওয়া মোটেও শুভ নয়। যে খাবারগুলো গ্রহণ করলে ব্রত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, বরং ব্রত পালন করে যে ফলাফল পাবেন না তার বিপরীতটা হতে পারে, অর্থাৎ পাপে অংশীদারি হতে হবে সেই ভক্তকে। হিন্দু ধর্মের একাদশী উপবাস অত্যন্ত পবিত্র এবং আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ ব্রত। এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর উপাসনার মাধ্যমে ভক্তরা শারীরিক ও মানসিক শুদ্ধি ও ঈশ্বরের বিশেষ কৃপায় লাভ করেন। তবে উপবাসের মূল উদ্দেশ্য শুধুমাত্র নির্দিষ্ট সময়ে না খেয়ে থাকা নয়, বরং শাস্ত্র অনুযায়ী ব্রতের নিয়ম পালন করা। অনেকেই আছেন একাদশী উপবাস রাখতে চান, শারীরিক অসুস্থতার জন্য সম্পূর্ণ দিন কিছু না খেয়ে থাকতে পারেন না, তাদের জন্য এই খাবারগুলো গ্রহণ করতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন কোন কোন খাবার নিষিদ্ধ রয়েছে, যেগুলো কোনগুলো গ্রহণ করা মোটেও উচিত নয়। মনে রাখবেন কামদা একাদশী ব্রত চলকালীন এই একাদশীর খাদ্য তালিকায় যে 5 প্রকার রবি শস্য রয়েছে সেইগুলো সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। প্রথম রয়েছে ধান থেকে তৈরি খাবার, যেগুলো আমরা পাই, অর্থাৎ এই কামদা একাদশী ব্রত চলকালীন অন্ন, চাল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি সম্পূর্ণরূপে ধান থেকে তৈরি খাবার বর্জন করতে হবে। দ্বিতীয়ত রয়েছে গম থেকে তৈরি খাবার, অর্থাৎ আটা, ময়দা, সুজি, স্যাম চাল, চালের গুঁড়ো, সমস্ত প্রকার রুটি, সকল প্রকার বিস্কুট, হরলিক্স সব কিছু আপনাদেরকে বর্জন করতে হবে এই গম থেকে তৈরি খাবারগুলো। তৃতীয়ত রয়েছে জব, জোয়ার, বাজরা, ছাতু, খইরুটি, সোয়াবিনের দই, সোয়াবিনের দুধ ইত্যাদি সকল প্রকার খাদ্য ত্যাগ করতে হবে। ডাল থেকে তৈরি যেমন মসুর ডাল, মুগ ডাল, খেসারি, চনা ডাল, মটর ডাল, উড়দ ডাল, ছোলার ডাল, সোয়াবিন ডাল, কালো মসুর ডাল, ছোলা, কাবলি ছোলা, মসুর ডাল, বটের ডাল, মাসকলাই ডাল, বেসন, কালাই ডাল, গুঁড়ো ইত্যাদি সকল প্রকার ডাল ত্যাগ করতে হবে এই কামদা একাদশীর ব্রত চলকালে। এবং যে সমস্ত তেল রয়েছে যেমন সরষার তেল, তিল তেল, সোয়াবিন তেল, বনস্পতি তেল ইত্যাদি তেল ব্যবহার করা সম্পূর্ণরূপেই বর্জনীয়। এই তেলে ভাজা যেমন চিনেবাদাম, কাজুর, আলুর চিপস বা অন্যান্য খাবার সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। মনে রাখবেন যে সকল পঞ্চরবি শস্য খাদ্য আপনাদের সাথে তুলে ধরা হলো, যদি একটি খাদ্য গ্রহণ করেন তাহলে একাদশী ব্রত সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। উল্লেখ্য, যারা সাত্ত্বিক আরোহী নন, অর্থাৎ চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় পদার্থ গ্রহণ করেন, একাদশী ব্রতকারীকে সেই সব নেশা জাতীয় পদার্থ বর্জন করতে হবে। এই সমস্ত খাবার আপনাকে ত্যাগ করতে হবে, তবেই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। অনেক ভক্ত প্রশ্ন করেছেন তাহলে এইগুলো খাবার বাদ দিলে আমরা কোন খাবার খেতে পারবো, অর্থাৎ কোন কোন সবজি খেতে পারবেন, কোন কোন খাবার খেতে পারবেন না। একাদশীর দিন গ্রহণ করা যাবে কলা, কমলালেবু, কাঁঠাল, নাশপাতি, আপেল, আখ, আম, কাঁঠাল, পানিফল, লিচু, জাম, কলা, পেঁপে, পানিফল, আনারস, নারকেল, তরমুজ, পেয়ারা এইসব ফলমূলাদি গ্রহণ করতে পারেন। এছাড়াও দেশি গরুর দুধ, দুধের তৈরি সব রকম পদার্থ গ্রহণ করা যেতে পারে।
কী কী সবজি খাবেন? গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি, শসা এইসব খাবার খেতে পারেন বা এইসব সবজি আপনারা বিশুদ্ধ ঘি দিয়ে রান্না করে প্রথমে অবশ্যই শ্রীহরিকে উৎসর্গ করে তারপর প্রসাদ রূপে গ্রহণ করা যেতে পারে। কিন্তু মনে রাখবেন মশলা কী কী খেতে পারেন? গোলমরিচ, আদা, সমুদ্রী লবণ একাদশীর দিন প্রয়োগ করা হয় না, অর্থাৎ সুন্দগ্য লবণ, কাঁচা হলুদ, দেশি ঘি, দেশি গরুর দুধ থেকে তৈরি মাখন, বানানো শুদ্ধ ঘি, বাদাম তেল, নারিকেল তেল এইসব আপনারা খেতে পারেন। অনেক ভক্ত প্রশ্ন করেছেন সাবুদানা খাওয়া যাবে, অর্থাৎ সাবুদানা কি একাদশী চলমান খাওয়া যেতে পারে? সাবুদানা সাধারণত শাকাহারী বলা হয়, উপবাসে প্রয়োগ করা হয়, কিন্তু অবশ্যই সাবুদানা সেটি শুদ্ধ নয়। সাবুদানা কসবা নামক বনস্পতির মূল থেকে তৈরি হয়, কিন্তু সাবুদানার পরিতে এতই অপবিত্র যে তাকে শাকাহারী ও শাস্ত্রপদে বলে চলবে না। তাই একাদশী চলমান সাবুদানা খাওয়া উচিত নয়, এটি বর্জন করতে হবে। একাদশী চলমান চাও গ্রহণ করা যাবে না। চা এক ধরনের নেশা জাতীয় দ্রব্য, তাই চা আপনারা গ্রহণ করতে পারবেন না। চায়ের পরিবর্তে দুধ, চিনির সংমিশ্রণে আপনারা সেটি গ্রহণ করতে পারেন। একাদশী চলমান যদি একটি খাদ্যশস্য গ্রহণ করেন তাহলে 4 রকম পাপ আপনার অংশীদারি হতে হবে। মাতৃ হত্যা পাপ, পিত হত্যা পাপ, ব্রহ্ম হত্যা পাপ, গুরু হত্যা পাপ। তাই অবশ্যই আপনারা একাদশী চলমান কোনো মতেই আপনারা এই সব খাবারগুলো গ্রহণ করবেন না, তা থেকে অবশ্যই সতর্কতা থাকবেন। এই কামদা একাদশীর দিন অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি করতে পারেন। কামদা একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজোর পর শমী গাছের পুজো করা উচিত। এর জন্য ময়দা বা আটার তৈরি একটি প্রদীপ জ্বালানো, তাতে কর্পূর এবং হলুদ দিন। এতে করে আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং গ্রহের নক্ষত্রের শুভ প্রভাব দূরীভূত হবে। একাদশীর দিনে জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে উৎসর্গ জল নিবেদন করবেন। এই একাদশীর দিন মনে মনে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করবেন এবং সন্ধ্যায় তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এছাড়াও এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সাত্ত্বিক জিনিস নিবেদন করবেন। প্রসাদে তুলসী পাতা ব্যবহার করতে ভুলবেন না, এতে করে সকল ইচ্ছে পূরণ হবে, পরিবার সদস্যদের উন্নতি হবে। 9 এপ্রিল বুধবার পালিত হচ্ছে চৈত্র শুক্লপক্ষের কামদা একাদশী। এই দিন অবশ্যই ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো করুন এবং বিষ্ণুর সহস্র নামের সঙ্গে কনকধারা স্তোত্র পাঠ করুন। এটি করলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়, কখনো ধন সম্পদ ও শস্যের অভাব হবে না। তা অবশ্যই আপনারা 9 এপ্রিল বুধবার এই একাদশী ব্রত পালনের দিন এই সব ক্রিয়াকলাপ অবশ্যই করবেন। আর আজকের দিনে পালে অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে কামদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, হে মধুসূদন, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্য কি? ব্রত পালন বিধি বা কি? এবং পূজ্য দেবতাকে সে বিষয়ে আপনি কৃপা করে আমার কাছে কীর্তন করুন। যুধিষ্ঠির মহারাজের ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ চিত্তে বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র খানি বর্ণনা করছি, তা অবশ্যই আপনারা একাগ্র চিত্ত তা শ্রবণ করুন, যেটি 2025 সালের 9 এপ্রিল বুধবার পালন হচ্ছে। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহলী নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ দিলীপকে বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরীতে স্বর্ণ নির্মিত রাজপ্রসাদে বিষধর নাগেরা বাস করত। সেই রাজ্যের রাজা ছিল পুণ্ডরিক। গর্দম্ব, কিন্নর ও অস্পর্শাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই নাগপুরে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে 2 গর্দম্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক প্রসাদে পরম সুখে বাস করতেন। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা মনে পড়ে তার। ফলে সঙ্গীতে স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটা সে রাজা পুণ্ডরীককে বিস্তারিতভাবে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে তীব্রভাবে ভর্ৎসনা করলেন। ওহে দুর্মতি, তোমার কামবাসনায় পূর্ণ নিম্ন মনোভাবের কারণে তুমি মনোরম পরিবেশকে কুলুষিত করেছ, গর্দম্বের মান নষ্ট করেছ, তুমি রাক্ষস যোনি প্রাপ্ত হবার যোগ্য। এই বলে অভিশাপ দান করলেন। অভিশাপের প্রভাবে তার শরীর বিকৃত হতে লাগলো।
তার হাত 10 যোজন বিস্তৃত হলো, মুখ হলো পর্বতের গুহ তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক বিকৃতির কদাকার শরীরে সে লাভ করল। ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতে শুরু করলেন। এই পাপের ফলে তার বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির সেই দুর্ব্যবস্থা দেখে ব্যথিত হৃদয়ে রোদন করতে করতে একদিন ললিত গভীর বনে প্রবেশ করলেন। পথে চলতে চলতে ললিত বিন্ধ্যা পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষি শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে পতির পরিত্রাণের আশায় মুনির কাছে হাজির হলেন। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে নারী, তুমি কে, কার কন্যা, কী কারণে এই গভীর বনে এসেছ, তা সত্যি করে বলো। তদুত্তরে ললিতা ক্রন্দন করতে করতে বললেন, হে প্রভু, আমি বীর ধ্যান্য গর্ধম্বের কন্যা, আমার নাম ললিতা। সমস্ত ঘটনা সত্য বর্ণনা করলেন। আমার পতি অভিশাপের কারণে রাক্ষসে পরিণত হয়েছে। পতিদেবের পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য আশা নিয়ে এখানে এসেছি। তখন ঋষি ভেবে বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের রামনবমীর পরবর্তী একাদশী কামদা একাদশী নামে পরিচিত। এই একাদশী ব্রত পালন করলে এবং ব্রত যথাবিধি পালন করলে এই ব্রতের পুণ্য ফল তোমার এবং তুমি তোমার পতিকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। এরপর ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য ললিতা মিনতি করল, আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। সেই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হলো। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ থেকে মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গর্দম্ব দেহ লাভ করে ললিতার সাথে মিলিত হলো। তার দিব্য বিমানে করে গর্দম্ব লোকে গমন করলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলের পালন করা উচিত। এই ব্রত ব্রহ্মা হত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। তাছাড়াও এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের কারণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা হয়। তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরলাম এই কামদা একাদশী ব্রত কথাটি, যেটি শ্রবণের ফলে আপনার বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। এবং অবশ্যই আপনারা 9 এপ্রিল বুধবার চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রতটি অবশ্যই পালন করবেন। তার সাথে অন্যদেরকে উৎসাহিত করবেন এই ব্রত পালন করাতে। আর অবশ্যই আজকের দিনে আমার সাথে অবশ্যই শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।